ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমরা তাদের ঘৃণা করি, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় আমরা তাদের ঘৃণা করি। আরে আমাদের কাছে বানরের দাম আছে, কুত্তার দাম আছে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমাদের জুতার মূল্য নাই তাদের কাছে। আমি জুতার চেয়েদের কারণে কৃষ্ণ মনে করি। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর। সুবহানাল্লাহ। আমরা শুধু সাহাবায়ে কেরামের কল্যাণের আলোচনা করব, কখনো কোন সাহাবার সমালোচনা করব জোরে বলেন, কখনো কোন সাহাবার সমালোচনা করব। দেখেন ইসলামের শত্রুরা টার্গেট করে করে সব সাহাবীকে গালি দিবে না। সুতরাং আমি যেটা বলছিলাম, সাহাবায়ে কেরাম হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। এজন্য দুনিয়াতে যত বাতিল ফিরকা, এরা চিনার পথ কি দেখবেন, হয় নবীকে গালি দেয় অথবা সাহাবায়ে কেরামকে গালি দেয়, হয় নবীর সমালোচনা করে অথবা সাহাবার সমালোচনা করে। এখন একদল বেরিয়েছে আহলে কোরআন, মুনকিরিনে হাদিস, এরা নবী মানে না। আর আরেক দল বেরিয়েছে সাহাবা মানে না। আমরা বলি নবীও মানতে হবে, সাহাবাও মানতে হবে। যারা নবী মানবে না তারাও পথভ্রষ্ট, যারা সাহাবা মানবে না তারাও পথভ্রষ্ট। হিসাব কথা। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান। নবীকে ভালোবাসা যেমন ঈমান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। ইমাম তাহাবী রাহমাতুল্লাহর কথা আমরা সবাই কম বেশি জানি, মাদ্রাসার ছাত্ররা জানি না। তার আকীদাতুত তাহাবী আমরা পড়ি, শরহ মাআনিল আসার পড়ি, শরহ মুশকিলিল আসার পড়ি, মুখতাসারুত তাহাবী পড়ি, যেটার ব্যাখ্যা করেছেন ইমাম আবু বকর জাসসাস, শরহ মুখতাসারিত তাহাবী শেখ সাঈদ বাগদাস তাহকিক তালিক করে ছাপিয়েছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এই আকীদাটা বর্ণনা করে আমি সামনে আগাবো, যেহেতু আকীদার ওয়াজ আসছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের ব্যাপারে 1400 বছরের আকীদা বড় সুন্দর করে ইমাম তাহাবী বর্ণনা করেছেন। আজকে দেখবেন একদল আছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, আছে না নাই? আপনাদের ইয়েতে প্রচুর আছে। আরে আপনাদের বিবাড়িয়া গত বছর কি ঘটনা ঘটাইছে দেখেন নাই? এক বক্তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বক্তব্য দিছে, রাস্তায় ধরে জিব্বা কেটে ফেলছে। এগুলা শিয়া। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তারা শিয়া। এরা জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা অত্যন্ত সরল, অত্যন্ত সহজ, কোনো পেচ নাই। কি ইমাম তাহাবী বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। কথা শেষ। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের না, বাস্তব সবাই হাত তুলেন বলেন, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলেন। এই মাদ্রাসা ছাত্ররা পিডামু কিন্তু জোরে কর, অন্য কাউকে তো মারতে পারবো না, ছাত্রকে তো পিটাতে পারবো না। বলেন, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলো, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের। খালি ভালোবাসা শেষ না, ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি। ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমরা তাদের ঘৃণা করি, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় আমরা তাদের ঘৃণা করি। আরে আমাদের কাছে বানরের দাম আছে, কুত্তার দাম আছে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমাদের জুতার মূল্য নাই তাদের কাছে। আমি জুতার চেয়েদের কারণে কৃষ্ণ মনে করি। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর। সুবহানাল্লাহ। আমরা শুধু সাহাবায়ে কেরামের কল্যাণের আলোচনা করব, কখনো কোন সাহাবার সমালোচনা করব জোরে বলেন, কখনো কোন সাহাবার সমালোচনা করব। দেখেন ইসলামের শত্রুরা টার্গেট করে করে সব সাহাবীকে গালি দিবে না। শিয়ারা টার্গেট করে আবু বকর এবং ওমরকে। শিয়ারা দেখবেন, শিয়াদের আকীদা কি? শিয়াদের একটা মৌলিক আকীদা তাফযীলু আলীয়িন আলা শাইখাইন। শিয়াদের আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী। হযরত আবু বকর আর ওমর খেলাফত জোর করে নিছেন। নাউজুবিল্লাহ, বাড়িতে কে বলবেন না, আস্তে বলুন। শিয়ারা সমালোচনা করে আলীর। দেখেন টার্গেট, শিয়ারা সমালোচনা করে আবু বকর ওমরের, খারিজিরা সমালোচনা করে আলীর। আবার আরেক দল আছে সমালোচনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আবার যারা হাদিস অস্বীকার করে তারা সমালোচনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই কিছু কিছু বেছে বেছে কিছু সাহাবাকে তারা সমালোচনার টার্গেট বানায়। কেন জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যদি সমালোচিত হন, খুব সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন
একজন হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আর আরেকজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এখন কোনোভাবে যদি তাকে বিতর্কিত করা যায়, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিতর্কিত হওয়ার অর্থ হলো হাদিস বিতর্কিত হওয়া। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাতিবুল ওয়াহী। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে লিখেছেন কানা ইয়াকতুবুল ওয়াহী। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুওয়াতে লিখেছেন কানা ইয়াকতুবুল ওয়াহী। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া, তিনটা কিতাবের রেফারেন্স দিয়ে গেলাম, যদি বিশ্বাস না আমার কাছে আসেন। আরে বেটা, পৃথিবীর কোনো বাতিল 1 মিনিট টিকবে আমাদের সামনে? 1 মিনিট ইনশাআল্লাহ। এটা কথার কথা বললাম, মানে দলিল দিয়ে আমাদেরকে পরাজিত করবে। পৃথিবীতে এমন কোনো বাতিল নাই, নাই, নাই। চ্যালেঞ্জ। যে কথাটা বলতেছি শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়াতে এনেছেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতে গিয়ে তারা শর্ত লাগিয়েছেন, ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহিয়া। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়াহি লিখতেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু লাম্মা আসলামা মুআবিয়া, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে সহযোগিতা করার জন্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে কাতিবুল ওয়াহি বানিয়েছে। এবার দেখেন, যদি আবু হুরায়রাকে বিতর্কিত করা যায়, তার বর্ণিত হাদিসগুলো এমনিতে বিতর্কিত হয়ে যাবে। যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিতর্কিত করা যায়, তিনি কি? তিনি কাতিবুল ওয়াহি। এখন কাতিবুল ওয়াহি যদি বিতর্কিত হন, কোরআন থাকে না। এজন্য শুনেন, পৃথিবীর একটা বাস্তব কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন। ইমাম খাওয়ারিজমি রাহিমাহুল্লাহ মানাকিবুল ইমাম আহমদ লিখেছেন। মানাকিবুল ইমাম আহমদ কিতাবের নাম, ইমাম খাওয়ারিজমি। সেই কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের বরাতে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য এসেছে। উমর ইবনে আব্দুল আজিজকে আমরা ছিলেন তাকে, যে তিনি খুলাফায়ে রাশিদিনের পর তার শাসন আমলে মুসলমানরা খুব শান্তিতে ছিল, আরামে ছিল, আমরা সবাই জানি। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের সমালোচকদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যারা সাহাবা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনার মতামত কি? তিনি বলেছেন কি জানেন? তিনি বলেছেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপমা চোখের মতো। ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপমা চোখের মতো। ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসসিহা, ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসসিহা। কারো যদি চোখ ওঠে, কারো যদি চোখে প্রবলেম হয়, কারো যদি চোখে সমস্যা হয়, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে ড্রপ দিবে। ডাক্তার আপনাকে ড্রপ দিয়ে কি বলবে? চোখ কসলাবেন না। চোখ উঠলে, চোখ কসলালে চোখ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তো না? সাহাবায়ে কেরাম নিয়ে বেশি গবেষণা করবেন, কসলাকসলি করবেন, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য শুনেন, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর বক্তব্য খতিবে বাগদাদি আল কিফায়া, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর বক্তব্য খতিবে বাগদাদি এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, এই দুইজন ইমামের বক্তব্য শুনিয়ে সামনে আগাই। ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাআলাম আন্নাহু জিন্দিক। দুনিয়াতে কেউ যদি দেখো সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, সাহাবায়ে কেরামের সম্মান খাটো করছে, ফাআলাম আন্নাহু জিন্দিক, বুঝবেন এটা একটা জিন্দিক। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যদি দেখো কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, ফাত্তাহিমু বিদ্দিন, তার ঈমান নিয়ে সন্দেহ করবে, বুঝবেন তার ঈমানে সমস্যা আছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কোন সাহাবার সমালোচনা করে না। বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কোন সাহাবার সমালোচনা করে না? জোরে বলেন, কোন সাহাবার সমালোচনা করে না। আমি যে কথাটা আসলাম, সাহাবায়ে কেরাম ঈমান থেকে কথাটা আসছে। যাক, কথা আসা লাভ হয়েছে, কয়েকটা আকীদা বলতে পারলাম। ঈমানের ক্ষেত্রে ও হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী সাহাবা। এরপরে আমি বলেছিলাম যে কথাটা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম ঈমান।
ওই নিয়ামতের নাম বলেন না, ওই নিয়ামতের নাম ঈমান। কেন? ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে এত কথা বললাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা মৌলিক ধারা হলো শাফাআত। দেখেন মুতাজিলা যারা আছে, খারিজি যারা আছে, এবং বর্তমানে আমাদের দেশে মুনকিরিনে হাদিস যারা আছে, এই যে আমাদের আমির হামজা সাহেব বলেছিলেন, পরে তিনি রুজু করেছেন, এজন্য তাকে ধন্যবাদ দিই। তাদের আকীদা হলো মুনকিরিনে হাদিস। আপনি কিউআরএফ এর কথা বলেন, ডক্টর মতিয়ার টতিয়ার, এরকম ছাগল যে কয়েকটা আছে, তারা কি প্রচার করে জানে না? তাদের আকীদা হলো কোন মুসলমান যদি কবিরা গুনাহ করে জাহান্নামে যায়। এটা মুতাজিলীদের আকীদা ছিল, খারিজিদের আকীদা ছিল। বর্তমান যারা মুনকিরিনে হাদিস আছে, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে, তাদের কথা হলো যে কোন মুসলমান যদি কবিরা গুনাহ করে জাহান্নামে যায়, সে কখনো জাহান্নাম থেকে আর বের হবে না। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআত। আমার নবী বলেছেন, শুধু মুসলিম এবং বুখারীতে হাদিস আসছে প্রায় 41টা শাফাআতের হাদিস। শুধু সহিহাইনে আপনি হাদিস পাবেন 41টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার কোন উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসছে, আটলান্টিক সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে আসছে, ওই বিশাল হাওর পরিমাণ গুনাহ নিয়ে আসছে, সমুদ্রের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসছে, কঙ্কর পরিমাণ গুনাহ নিয়ে আসছে, কিন্তু ওই অন্তরের নিচে একটু দেখা যায় বিন্দু পরিমাণ ঈমান আছে, দানা পরিমাণ ঈমান আছে, ফুটা পরিমাণ ঈমান আছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে গুনাহ পাহাড় পরিমাণ হোক, গুনাহ সমুদ্র পরিমাণ হোক, গুনাহ বালু পরিমাণ হোক, গুনাহ পাথর পরিমাণ হোক, গুনাহ তোমার বীজ পরিমাণ হোক, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গায় যদি গুনাহ দ্বারা ভরেও ফেলে গুনাহ করে, কিন্তু যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরওয়ার দু আলম বলেন, আল্লাহর জাতের কসম করে বলি, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। এটা আমাদের ঈমান। আমাদের নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিবেন। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কারা কারা? দেখে হাত তুলেন তো। আল্লাহ নবীর সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু সুপারিশ লাভ করতে হলে ঈমান লাগবে কি লাগবে না? শুনেন, কিয়ামতের দিন আমাদের নবী কেন সুপারিশ করবেন? একটা হাদিস বলি, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে কিছু আশার বাণী শুনিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর কিপটামি করেন না, সুবহানাল্লাহ বলেন না। তো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ পড়বেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহ কিন্তু জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ কিন্তু আরেকটা গাছ লাগছে। সুবহানাল্লাহ। এক জায়গায় একটা প্রশ্ন করছে একজন আমার, যে হুজুর এত গাছ জান্নাতে লাগতেছে, এটা ফল খামু কেমনে? এত গাছ দিয়ে আমি কি করবো? মানে দেখেন শয়তানের কত প্রশ্ন মাথায় ঢুকায়, যে হুজুর সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতে একটা গাছ লাগতেছে, এত ফল, এত গাছ আর এত ফল দিয়ে আমি কি করবো জান্নাতে? আচ্ছা ভাই তুই আগে যা, তারপর তোর না লাগলে আমার দিয়ে দিস, তাইলে আপনি জান্নাতে যান, গিয়ে যদি দেখেন আপনার গাছের দরকার নেই, তো আমারে দিয়ে দেন, আমি তো নেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে আশার বাণী শুনিয়ে গিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সুবহানাল্লাহ পড়েন। না বুঝলে সুবহানাল্লাহ পড়লে লাভ। ওয়াকাত তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ সব নবীকে, সব রাসূলকে দুনিয়াতে একবার একটা কবুল দোয়ার অফার করেছেন, যে নবী এখন চান যা চাইবেন তা দিব, যা করার কথা বলবেন তা করব, যা চাইবেন তা দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাত তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যখন অফার দিয়েছেন, সব নবীরা তাদের স্পেশাল অফারকৃত দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন এই অফার দিয়েছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা আমাকে যখন অফার দিয়েছেন যে নবী আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব,
যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা না দুনিয়াতে করেছি, না আমার জন্য করেছি, না আমার বাপের জন্য করেছি, না আমার চাচার জন্য করেছি, না আমার ভাইয়ের জন্য করেছি, না আমার কুরাইশের জন্য করেছি, না আমার আরবের জন্য করেছি। আরে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, আমার যে এতিম উম্মত কবিরা গুনাহ করে জাহান্নামী হবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। কারণ তাহলে আমাদের নবী আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্র ছিল, শামাইলে তিরমিজিতে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাস সামত, আল্লাহ নবী চুপ থাকতেন বেশি, দাইমাল ফিকরি, চিন্তা করতেন বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, চিন্তা করতেন বেশি, চুপ থাকতেন বেশি। আল্লাহ নবী হাসতেন কম, মজা করতেন কম, চিন্তিত থাকতেন। প্রশ্ন হলো, আরে তিনি তো নিষ্পাপ, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতা মাই, যেই নবীর সম্মান আল্লাহ এত বুলন্দ করেছেন সেই নবী কেন চিন্তা করতেন? আরে তার চিন্তা করার কি আছে? তিনি বেহেশতে না গেলে বেহেশতের দরজাই খুলবে না, তিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না, তাহলে তিনি চিন্তা করেন কেন? তিনি চিন্তা করতেন আমাদের চিন্তা। বলেন সুবহানাল্লাহ। কতটুকু চিন্তা করতেন? আম্মা জান আয়েশা মুসনাদে বাজ্জারে বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু খুশি, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আজকে একটু ভালো ভালো মনে হচ্ছে তো, আমি আয়েশার জন্য একটু দোয়া করেন তো। আল্লাহ নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেন, আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আয় আল্লাহ আপনার বান্দি আয়েশার সব গুনাহ আপনি মাফ করে দেন। দেখেন আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন, কারণ তিনি জানেন বন্দুকের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে, তীরন্দাজের তীর মিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহর নবীর দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন? বলেন, আল্লাহ নবী সাল্লামের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, মাত্র একবার তোমার নাম ধরে দোয়া করলাম আর তুমি খুশি হয়ে অবাক হয়ে যাচ্ছ, শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, ও আয়েশা, তোমার জন্য যে দোয়া আমি মাত্র একবার করেছি, আমার যে এতিম উম্মত 1400 বছর পরে দুনিয়াতে আসবে, আমার যে এতিম উম্মত 1500 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে এতিম উম্মত 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে এতিম উম্মত 1100 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে এতিম উম্মত 1000 বছর পরে দুনিয়াতে আসবে, যারা আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে, ও আয়েশা, যে দোয়া আমি তোমার জন্য একবার করেছি, আমার এতিম উম্মার জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করি। কারবারটা বুঝতেছেন? তাহলে আপনি মনে করতে পারেন যে খালি হুজুররা নবীরে ভালোবাসতে, আর আমাদের দেশের মানুষ মনে করে নবীরে ভালোবাসা মানে কি একটা বিশাল মিছিল করবেন, নবীরে ভালোবাসা মানে গেট করবেন, নবীরে ভালোবাসা মানে জিলাপি খাবেন, নবীরে ভালোবাসা মানে মিষ্টি খাবেন, নবীরে ভালোবাসা মানে বিরিয়ানি খাবেন, এগুলা খান, কোনো সমস্যা নাই, হালাল খাবার খেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি? আল্লাহ নবীর ভালোবাসা হলো ফাত্তাবিউনি, মানুষের তন্ত্র মন্ত্র মানি না, ঠিক, কারো বাপের আইন মানি না, ফাত্তাবিউনি, জীবনের সব ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে। এখানে দেখা গেল আপনার রাজনীতিতে নবী নাই, আপনার অর্থনীতিতে নবী নাই, আপনার বিচার ব্যবস্থায় নবী নাই, আপনার সংবিধানে নবী নাই, আপনার দেশের আইন আদালতে নবী নাই, আপনার দেশের কোন সেক্টরে নবী নাই, অথচ আমরা সবাই দাবি করতেছি নবীকে ভালোবাসি। আরে সবাই মৃত্যুক, আমরা কিসের নবীরে ভালোবাসি? আমরা নবীরে যদি আমরা ভালোবাসতাম, আল্লাহ নবী ইসলাম কত মহব্বত করতেন আমাদের, বলেন সুবহানাল্লাহ। আরে কি প্রেম করে না তো, জুড়ে বলেন। আমরা আবার নবীকে কি মহব্বত করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে কত মহব্বত করতেন। দেখেন দুনিয়াতে আমাদের বলেন নাই তিনি, আল্লাহ নবী যিনি নিষ্পাপ, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া রাফা'না লাকা যিকরাক। দেখেন আমার নবী কত সুমহান, আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে জান্নাত বানাইছেন।
আল্লাহ দেখেন আজকে ওয়াজ মাহফিল এখানে হচ্ছে, ওয়াজ মাহফিলের আগে আপনি প্যান্ডেল বাচ্চেন, মাইক বাচ্চেন, লাইট লাগাইছেন। আচ্ছা বলেন, দুনিয়াতে এমন কোন ওয়াজ মাহফিল হয় যে বক্তা বসার পর প্যান্ডেল বান্ধা শুরু হয়? মাইক না, আগে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে থাকো। তাহলে বোঝা গেল আল্লাহ আদমকে আগে বানিয়েছেন না জান্নাত আগে? বলেন, আদম সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন। আমরা যেমন এখন আমরা হুশ না বেহুশে আছি? বেহুশে। আমাদের হুশ আছে না নাই? কথা বলেন না কেন? আমরা সজাগ না ঘুমে? ঘুমে কয়, শুনছেন? আমরা সজাগ না ঘুমে? আমরা যেমন এখানে হুশে সজাগ জাগ্রত অবস্থায় বসে আছি, আমার নবী মেরাজের রাতে তেমন সজাগ হুশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। কি আজীব কারিশমা রে ভাই, বুঝছেন?